নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমরা ভূগোল বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি। সবার আগে দেখব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে কোন কোন সিলেবাসগুলো আছে একটু দেখে নাও। প্রাকৃতিক ভূগোলে দেখো 2 নম্বর বায়ুমণ্ডল অধ্যায়, 3 নম্বর আছে বায়ুমণ্ডল অধ্যায়, আর আঞ্চলিক ভূগোলে আছে 5-এর ভারত অর্থনৈতিক পরিবেশ। এই কয়েকটি অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আসবে। তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান করে দেওয়া আছে সমস্ত বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো, প্রথমে আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। প্রশ্নমান 2, এক দাগে আছে সারাসারি বান বলতে কি বোঝো। 2 নম্বর আছে আদমশুমারি বলতে কি বোঝো। 3 নম্বর আছে সিজিগি ও অ্যাপোজি কি। 4 দাগে প্রশ্ন আছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। তার আগে বলি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো সমস্ত আগের আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা যে মডেল সেট সমাধান করে দেওয়া আছে তার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখানো আছে। তোমাদের কারো যদি উত্তর প্রয়োজন হয় আমাদের মডেল সেটগুলো দেখো, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর সোনালী চতুর্ভুজ কি। 6 দাগে দেখো আপেক্ষিক আর্দ্রতা কি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তার পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ফেরলের সূত্র কি। 8 দাগের প্রশ্নটা দেখো সবুজ বিপ্লব কাকে বলে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর পাশাপাশি কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখো 9 দাগের প্রশ্ন বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি। 10 দাগের প্রশ্ন দেখো শৈবাল সাগর ও বান্ডাকা কি। 11 দাগের প্রশ্ন দেখো এরোসল ও মগ্নচড়া কি। 12 দাগের প্রশ্ন দেখো জনঘনত্ব ও অনুসারী শিল্প কি। মোট তোমাদের 2 নম্বর প্রশ্ন আমরা 12টা দিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের আগের মডেল সেটে ভূগোলের দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো এবার আমরা দেখব প্রশ্নমান 3 অর্থাৎ 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 1 দাগের সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 2 নম্বরে আছে শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে সংঘটিত হয় চিত্রসহ বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো 3 নম্বরে মগ্নচড়াগুলিকে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে উঠেছে কেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন দেখো নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 5 দাগের নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন। 6 দাগের প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রশ্ন দেখো এবার আমরা দেখব পার্থক্য। দেখো 3 নম্বরের তোমাদের আসবে, এখানে 5টি পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে তোমরা পাবে। 1 দাগের প্রশ্ন দেখো ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। 2 নম্বর আছে জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। 3 নম্বর আছে সমুদ্র বায়ু ও স্থলবায়ু পার্থক্য লেখো। 4 নম্বর আছে ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। 5 দাগে দেখো মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো। যে কটা দেওয়া আছে প্রতিটা পার্থক্যই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো এবার আমরা দেখব প্রশ্নমান 5 অর্থাৎ 5 নম্বরের দেখো কোন কোন প্রশ্নগুলো দেওয়া আছে। 1 দাগে আছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বরে আছে বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ভারতের ধান, গম ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 4 দাগের প্রশ্ন আছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তাহলে কমন পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।